ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নতুন সরকার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দেয়া অব্যাহত রাখবে বলে সে আশা প্রকাশ করেছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় শনিবার সকালে। এর পরপরই মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে তার কাছে পাঠানো এক বার্তায় এ আশা ব্যক্ত করে নাসরুল্লাহ। অভিনন্দন বার্তায় নাসরুল্লাহ বলেছে যে প্রিয় এবং সম্মানিত ইরানি জনগণের এই আশীর্বাদপূর্ণ রায়ে বিজয়ী হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাই। আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাকে রক্ষার জন্য, সাহায্য করার জন্য, আপনাকে সঠিক পথ দেখানো, ইরানের অনুগত জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের আত্মত্যাগ অর্জনে সক্ষম করার জন্য প্রার্থনা করছি। সে বলে, হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ সংগঠনগুলো ইরানকে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মনে করে। ইরানে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা সেই সরকারের কাছ থেকে ধারাবাহিক সহযোগিতা প্রত্যাশা করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিরোধ ফ্রন্ট তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বলেছে, সম্ভাব্য এই বিজয়ের মূল ভিত্তি এবং পৃষ্ঠপোষক থাকবে শক্তিশালী ইরান। ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে নাসরুল্লাহ বলেছে, হিজবুল্লাহ এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত, যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়। বরাবরের মতো ইরানকে হিজবুল্লাহ সমর্থন দেবে। সে আরও বলেছে, হিজবুল্লাহ ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির অধীনে দেশের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে নিপীড়িত জনগণের জন্য ইরানকে সব সময় একটি শক্তিশালী এবং স্থিতিশীল সমর্থন ভিত্তি হিসেবে দেখেছে। মহামহিম, আমরা আপনার সাথে এই পথেই থাকব। নাসরুল্লাহ বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন এবং দখলদার শাসকদের প্রতি আমেরিকার অটল পৃষ্ঠপোষকতার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র সব সময়ই আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমর্থনের উৎস হিসেবে কাজ করেছে। ঈশ্বর চাইলে যতক্ষণ না আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি, ততক্ষণ এই প্রতিরোধের মূল স্তম্ভ হবে শক্তিশালী ও প্রিয় ইরান। ইরানের উত্তরাঞ্চলে গত 19 মে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি শাহাদাত বরণ করেন। এরপর সংবিধান অনুযায়ী গত 28 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একক কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় 5 জুলাই দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে 50%-এর কিছু বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানকে ভোট দেয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। সে পেয়েছে 53.3% ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছে 44.3% ভোট।